আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই, এমপি হওয়ার শখ নাই। আপনাদের কুমিল্লাতে আবার রেজবি আছে একটা গ্রুপ, কালো টুপি, কালো জাইঙ্গা, কালো পাগড়ি, কালো পাঞ্জাবি, আর কি কি কালো আল্লাহ ভালো জানে। এগুলো তোমরা পড়বা না মুরুক্ষরা, এগুলো শিয়ারা পড়ে। আমাদের দেশে আপনারা জানেন ডেক পার্টি আছে, কিছু ডেক পার্টি, তারা আমাকে দাওয়াত করছে, হুজুরও দাওয়াত করছে। এরপরে হেরা আমারে কইল যে হুজুর আনসি আঙ্গো ডেকের পক্ষ কইবন, হুজুর তো ডেক খালি করিয়া লেছে। বিএনপির সব নেতা যদি এরকম উদার মনের হতো, সারা দেশে কোনো ঠেলাঠেলি হতো না। ঠিক তা বা ঠিক? বাংলাদেশে দুটি ধারা, একটি হলো বিএনপি আর একটা জামাত। ধারা কয়টা? আরো জোরে কন্যা মিয়া। যত মাদ্রাসা হুজুর আছে সব এক ধারা, একটা হলো জামাতের ধারা আর একটা কার ধারা? বিএনপির ধারা। বিএনপির আছে বিসমিল্লাহ, জামাতের আছে 30 পারা। বিএনপি বিসমিল্লাহ লাগাবে, জামাত 30 পারা লাগায় দিবে। আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই, এমপি হওয়ার শখ নাই, আমাদের শখ পার্লামেন্ট একটা ঘন্টা কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। এই ছেলেরা কোরবানি দেয়া ছেলে, কোরআনের জন্য কোরবানি দেয়া ছেলে, এই জন্য আওয়াজে এরকম ধাপ। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আজকের এবারের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী কোন দলে? জোরে বলেন। এই যে একজন বসে আছেন মোবারক, একটা ঈদ ওরে ছাড়া চলে না। চলে? ঈদে আমরা কেউ কেউ ঈদ, আরে জোরে কাও না, ঈদ মোবারক। ওই আমেরিকাতে আমার এক মুসল্লির নাম হলো মোবারক, হের ছেলের নাম আরেকজনের নাম হলো ইকবাল। তো ইকবালের ছেলেরা দেখে যে শুধু মোবারক মোবারক কইতেছে, এখন হের ছেলেরা মানুষের হাজা করে কয় ঈদ ইকবাল, ঈদ ইকবাল। কয় why you saying ঈদ ইকবাল for? All the people calling his daddy, we will call my dad. কয় সব মানুষে হের বাপেরে ডাকে, আমরা আমার বাপেরে ডাকি। আল্লাহ আমার মোবারককে মোবারকময় করে দিক। বাংলাদেশের ডিগ্রি কোনোটা বাকি নেই। শেষ ম্যাচ দর্শে নেজামি থেকে দাওরা করছে, এক দাওরা শোনে নেজামি বন্ধ হয়ে গেছে। ওর এত ধার, ওর ভার বহন করতে পারে না। হাফেজ, ডক্টর, মাস্টার ডিগ্রি, দাওরা, কামেল, আলহামদুলিল্লাহ কইবেন না? ইসলামের আরকান কয়টা? ওর ডিগ্রি কয়টা? 5টা। আল্লাহ কবুল করুক। দিন মোহাম্মদ, একাই দিন। আর আমার জসিমও ভালো, ভদ্র ছেলে। আমি জসিমকে খুব স্নেহ করি। জসিম কথাবার্তায় অত্যন্ত শালীন, এবং বিএনপির সব নেতা যদি এরকম উদার মনের হতো, সারা দেশে কোনো ঠেলাঠেলি হতো না। ঠিক তা বা ঠিক? আমি দেখেছি যে কোনো মাহফিলে মোবারক না আসলেও মোবারকের কথা তিনি উল্লেখ করেন। আল্লাহ জসিমের আম্মাকে সুস্থতা দান করুন। আল্লাহ জসিমের যে দোয়া তিনি চেয়েছেন, খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন। খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমাদের ভালোবাসাও তার জন্য আছে। আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া, এবং আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। সেই রিপোর্ট আমাদের কাছে এসেছে। আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে আছে, বুঝেছ? কোথায় কোথায়? আহা, কে বলছিলেন এটা? হ্যাঁ, বেশি তেড়িবেড়ি করবো না, গাছের গোড়া দিয়ে ঝাঁকি দেব। মামু বাড়ি কোথায়? একদম কোথায় গিয়ে পড়ছে? দিল্লি। কিরকম টার্গেট? সুবহানাল্লাহ বলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায়, আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়। বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে, বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই দলের লোকই হোক, 1 বছর ওই দল টিকতে পারবে না বাংলাদেশে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি। কুমিল্লাতে আসতেন, কুমিল্লার বসন্ত ছিল তিনি। কুমিল্লাতে সেই সময় আমরা কোথায়, এটা
ঈদগাহ ময়দানে আমার প্রথম ওয়াজ ঈদগাহ ময়দানে 5 মিনিটের ওয়াজ। আল্লামা সাইদি বসে থাকে, বলছে তারেক তুমি ওয়াজ করো। তো আমাদের ওই সময়কার জেলা আমির বলছে তারেক মানোয়ার 10 মিনিট ওয়াজ করবেন। উনি দিছে ধমক, কয় আমি দিলাম ফিল্ড, আপনি 10 মিনিট লাগেলেন কেন? ও এখন 5 মিনিট করবে, কারণ ওরে তো আমি ভালো করে চিনি। আমিও 5 মিনিট বলেছিলাম। সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন। আজকে এখানে তো আলেমদের মেলা এমনি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা শুকরিয়া আদায় করে সামনের দিকে যাই, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল। আমি এখান থেকে প্রায় যেতাম। আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল বোধহয় নাকি হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে, কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না। আপনাদের কুমিল্লাতে আবার রেজবি আছে একটা গ্রুপ, কালো টুপি, কালো জাইঙ্গা, কালো পাগড়ি, কালো পাঞ্জাবি, আর কি কি কালো আল্লাহ ভালো জানে। এগুলো তোমরা পরবা না মুরুক্ষরা, এগুলো শিয়ারা পরে। এটা শিয়াদের জাতীয় ড্রেস, শিয়াদের জাতীয় ড্রেস। গিভ মি ওয়ান শিয়া, আই উইল গিভ ইউ ওয়ান এথিস্ট, আই উইল গিভ ইউ ওয়ান জুস। শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক, এই জন্য শিয়ারা এবং জুইসরা ইহুদিরা একই মাত্রায় চলে। শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য, রাফিজি যারা, ওরা আলীকে আল্লাহ বলে, এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে, ওই যে আসামের শিল্পীটা মারা গেল, ইয়া আলী রহম ওয়ালি, এই সেই রাফিজিদের গান। আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো? কিন্তু এরা চালু করেছে ইয়া আলী। আপনি ইয়া আলী বলবেন, সাথে সাথে মুশরিক হবেন। ঠিক না ঠিক? কাজ, যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে? আল্লাহর নাম। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করেন। আজকে অনেক গুণীদেরকে আপনার হাজিরা দিয়েছেন এখানে। রফিকুল্লাহ আফসারি আমার অত্যন্ত আদরের, অত্যন্ত বাইসাইল্লা আর কি, এটা কথাবার্তা একটু কুমিল্লার মানুষ, কিন্তু নোয়াখাইল্লা কত কই হেতে ফেমাস হয়ে গেছে। নোয়াখাইল্লারা হয়তার লাগন হারে না। আরে তুই যে কি বিডালের বিডাল, তোর বাড়ি হইল কুমিল্লা, তুই দখল করছ নোয়াখাইল্লার বাসা। অনেক সুন্দর বাদলিল কথা বলেন, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রফিককে কবুল করেন। আবুল কালাম আজাদ বাশার, আমি যখন ধামতিতে প্রথম সিরাত মাহফিল করি তখন ফাজলের ছাত্র বাশার। আমি তখন বলেছিলাম, বাশার তোমাকে দায়ী হতে হবে। অত্যন্ত জিনিয়াস ছাত্র, কোনো ক্লাসে স্ট্যান্ড ছাড়া নাই বাশারের। আল্লাহ বাশারকে কবুল করে। আজকে মেয়েরাজের উপর তিনি বাদলিল কথা বলেছেন। মেয়েরাজের এরকম অথেন্টিক কথা আমরা কম পাই। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর গর্ব করার মতো একজন আলেম এখানে আমি পেয়েছি। ইতিমধ্যে তার লেখা যেই কিতাব, এটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এত মোটা মোজাল্লা তিনি লিখেছেন, এলমি কিতাব। দক্তর অধ্যক্ষ মোহাম্মদ হেফজুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লাহ হেফজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হেফজুরের এলমি খেদমতকে কবুল করুন। খুব সম্ভব তার উপর প্রভাব পড়েছে তার শ্বশুরের। শ্বশুর ছিলেন পৃথিবী বিখ্যাত কেরাতের 7 জন আলেমের একজন, মাওলানা মাহমুদুল হাসান গাফরাহুল্লাহ আল মাদানী। কিছুদিন আগে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা হারিয়েছি আবু নসর আশরাফির আব্বাকে। আমি এই লোকটাকে ভুলবো না জীবনেও। আমি 4-5টা মাহফিলে হুজুরের সাথে ছিলাম। প্রথম মাহফিল দাউদকান্দি। আমাদের দেশে আপনারা জানেন ডেক পার্টি আছে, কিছু ডেক পার্টি নাচানাচি কুদাকুদি করে, কিছু মাহফিলও করে। তারা আমাকে দাওয়াত করছে, হুজুরও দাওয়াত করছে। তো হুজুর ড্যাগের তো যা দোয়া ইচ্ছা মতো দুইছে। এরপরে হেরা আমারে কইল যে হুজুর আনসি আঙ্গ ড্যাগের পক্ষ কইবন, হুজুর তো ড্যাগ খালি করিয়া লেছে। আমি মনে মনে কই খালিটা দেখছুত কি খাড়া। ওরাও আমাদের ভাই, একটু ভুল বোঝাবুঝির কারণে তারা এদিক সেদিক কথা বলে। তারা রাসূলকে হাজের নাজের জানে, এগুলো হারাম। এগুলো কি হারাম? রাসূলকে গায়েবের মালিক বলে। গায়েবের মালিক কে? আরে চিৎকার করে বলেন। গায়েবের মালিক তিনি হলে তো তায়েফে গিয়ে মার খেতেন না।
গায়েবের মালিক তিনি হলে তো বদরের ময়দানে মাইর খেতেন না, তিনাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না। আল্লাহ একমাত্র আল্লাহই গায়েবের মালিক। সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আল্লামা ফজলুল করিম, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার মনে হয় আবু নসর আশরাফি জীবনে এরকম কান্না করেনি যত কাঁদা তার বাপের জন্য কেঁদেছে। আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করুক, তার পিতার লেগাসি ধরে রাখার তৌফিক আল্লাহ তাকে দান করুক। শেখ কাজী আল্লামা ইব্রাহিম হাফেজাহুল্লাহ, আগুনের ঘরের আগুন। বাপ 27 দিনে কোরআন মুখস্থ করেছে, আর ছেলে মুখস্থ করেছে 36 দিনে। দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় করে ক্লাস করাতে যেতেন, 15 মাইল জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। নানা ছিল হাটহাজারের প্রথম ছাত্র, বড় মামা হলো বাইতুল মোকাররমের প্রথম খতিব। তিনি এসেছেন আমাদের মাঝে, তার কথা বলার যোগ্যতাও বহু টুন্ডা মৌলবীর নাই, এজন্য অনেকে আলটু ফালটু কথা বলে তার ব্যাপারে। খবরদার, ওই যে হারুন এজাহারের কথাগুলো শুনে নিও। হারুন এজাহার তাকে দাওয়াত দিয়ে নিয়ে তার ওজন দেখেছেন, একই সাথে জেলখানার কামরায় ছিলেন। তিনি এসেছেন, আমি চেয়েছিলাম আমার মামাজির কথা বসে বসে শুনবো। অত্যন্ত বালিগ মোবাল্লেক, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলে আমিন। জাফর আহমদ মজুমদার, জাফর আহমদ কে? হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন। হায় হায়, এত জয়ীফ হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, বসেন। এই হলো আমাদের মোল্লা শ্বশুর, আমার প্রিয় বোন মাহমুদার বাপ। আমি তো মোল্লার ঘরের মানুষ। আমার জাফর আহমদ মজুমদার অত্যন্ত শানিত টিচার, তার ছাত্ররা এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, এবং বাংলাদেশের খুব কম ক্ষেত্র পাওয়া যাবে তার ছাত্র পাওয়া যাবে না। 19 বছর কয়েক হাজার ছাত্রের ওস্তাদ ছিলেন। আলেমে সেখানে ছাত্র সবচেয়ে বেশি, টঙ্গী শাখায় আলেমে 6000 7000 ছাত্র। এই সবার একক কন্ট্রোলার ছিলেন আমার এই জাফর আহমদ মজুমদার। আমার 2 ছেলেকে 3 ছেলেকে আমি কোথাও দিয়ে বাগে আনতে পারি নাই, জাফরের গেড়া কোলে পরে বাগে আসছে। এবং শুনে খুশি হবেন, 12 দিনে ওরা 10 পারা মুখস্থ করে দিচ্ছে আমার এই প্রিয় মানুষটাকে। 12 দিনে কয় পারা? 10 পারা। তাদেরকে তিনি চোখের পানিতে গ্রহণ করেছেন।